হেই হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কিন্তু নিউ ইয়ারের পাশাপাশি ছিল রনির বার্থডে, তাই জন্য আমরা প্ল্যান করছিলাম একটু বাইরে যাব। আর আমি ওর জন্য যে কেকটা অর্ডার করেছিলাম ফার্স্টেই সেটা দোকান থেকে নিয়ে নিলাম, দেন বেরিয়ে পড়লাম। আর এখানে বেরোতে না বেরোতেই স্বর্ণদার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো, তাই আমরা চলে আসলাম ডামডিমে গাড়ির টায়ারটা ঠিক করতে। আর এসে থেকে মা আর বাবাও এখানে ছিল, গাড়িতে হাওয়া পড়ছিল। আসলে মা আর বাবাও আজকে বেরিয়েছে ঘুরতে, আর ওরা যাবে বাগড়াকোটে স্নেক ব্রিজটা দেখতে। এর আগে আমি গেছিলাম, বাট মার যাওয়া হয়নি, তাই মা আর বাবা আজকে বেরিয়েছে ওখানে ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা চলে আসলাম এই দোকানে, একটুখানি চা খেয়ে নিলাম। আর যেহেতু শ্রেয়া আর স্বর্ণদাস ব্রেকফাস্ট করেনি, তাই ওরা এখানে এসে ব্রেকফাস্ট করে নিল। দেন এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা 4 জন মিলে। আর আজকে আমরা 4 জন না 6 জন মিলে যাব ওখানে। আর তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে কোথায় যাব। ও হ্যাঁ, যদিও থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাব। তো আজকে আমরা যাব পানবুদারাতে। আর আজকে আমাদের কিন্তু এখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আজকে আমাদের সিম্পল প্ল্যান ছিল। বাট হঠাৎ করে লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়ে এখানকার যাওয়ার প্ল্যান হলো। এখানে আমাদের 26 তারিখে যাওয়ার কথা ছিল, তো কিছু করার নেই, যেটা ভাগ্যে থাকে সেটাই হবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আর তারপর চলে আসলাম সেবকে। আর সেবকে ঢুকতে না ঢুকতে এই ভিড় দেখে তো আমাদের মাথায় হাত পড়ে গেছে যে কতক্ষণ এই জ্যাম থেকে আমরা বেরোবো। আর এখানে কিছু দূর গিয়েই যখন বাঘপুলটা স্টার্ট হচ্ছে, দেখি বাঘের উপর চারিদিকে সব লোকজন বসে আছে। তো যাই হোক, তারপর ধীরে ধীরে আমরা জ্যাম থেকে আস্তে আস্তে বেরোলাম। আর এই সেবকের ব্রিজটা পার করার পরে কিন্তু একটু ফাঁকা ছিল রাস্তাটা। তো সামনে গিয়ে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কারণ আরও দুজনের আসা বাকি ছিল আর ওদের অনেকটাই লেট হচ্ছিল, তাই এতটা আমরা চলে এসেছি। আর তারপর ওরা আসলো, দেন ওখান থেকে আমরা 6 জন মিলে বেরোলাম, কারণ অনেকেই হয়তো রাস্তা নাও চিনতে পারে। তো যাই হোক, তারপর আমরা 6 জন মিলে বেরোলাম। আর এই জায়গাটাতে যখন ছিলাম মনে হচ্ছিলো যে সন্ধ্যায় নেমে যাচ্ছে, কারণ পাহাড়ের জন্য একদম অন্ধকার হয়েছিল জায়গাটা। তারপর একটু সামনে যেতেই দেখলাম যে না, তখনও রোদ আছে, আর বেশ ভালোই রোদটা ছিল। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলাম। আর এই টাইমে এসে আমি ভাবছিলাম আর কত উপরে উঠবো, কারণ আমরা তখনই অনেকটা উপরে ছিলাম। আর এতটা উপরে উঠতে উঠতে না পায়ে টান লেগে যাচ্ছিল। তো মাঝে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আবার রওনা দিলাম আর চলে আসলাম এই যে পানবুদারাতে। আর এই ভিড় দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত লোকজন এসছে ওখানে। তো যাই হোক, তারপরে এসে ফার্স্টে শিব মন্দিরটা একটু দেখলাম, দেখে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পানবুদারার যে ভিউ পয়েন্টটা আছে সেখানে। আর ওখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 20 টাকা করে পার হেড। তো টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আর আমাদের ফার্স্ট থেকেই প্ল্যান ছিল যে আমরা এখানে এসে বার্থডে সেলিব্রেশন করব, মানে ও কেকটা এখানেই কাটবে। তো সেই মতো কেকটা নিয়ে আমরা এত দূর এসেছি, আর এখানে এসে তারপর আমরা বার্থডেটা সেলিব্রেট করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রনি, হ্যাপি বার্থডে টু ইউ। চুল ঠিক করতেছো তুমি। কেক কাটার পর এখানে আমি কেকটা খেয়ে নিলাম, দেন বার্থডে বয়কেও কেকটা খাওয়ালাম। আর এই জায়গাটাতে একটা সেকেন্ডের জন্য হাওয়া বন্ধ হচ্ছিল না, এত পরিমাণে হাওয়া হচ্ছিল যে আমার চুল তো এক ফোঁটা ঠিক ছিল না, একদম পাগলের মতো হয়ে গেছিলো চুলটা। আর বার্থডে বয় এখানে কি বললো তোমরা নিজেরাই শুনে নাও। বছরে 2-3টা কেক কেই বা কাটে সেলিব্রিটি ছাড়া। তো যাই হোক, তারপর এখানেও সবাইকে কেকটা খাইয়ে দিল। এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের গা দিয়ে নিচে যাওয়ার একটা রাস্তা ছিল, তো আমরা সেটা দিয়ে তারপর আস্তে আস্তে নিচে নামতে শুরু করলাম। আর কিছু দূর যাওয়ার পর মনে হলো যে না, এটা খুবই ডেঞ্জারাস হতে পারে, কারণ সিঁড়িটা কিছু দূরই আছে, তারপর পাহাড়ের গা বেয়ে নামতে হবে। তাই আর রিস্ক নিই সোজা আমরা উপরে উঠে গেলাম। আর উপরে উঠে আমরা ভাবলাম পাহাড়ে এসেছি, মোমো তো খেতেই হবে, তাই এখানে এসে মোমো অর্ডার দিলাম। আর মোমো দিতে এত লেট করছিল প্রতিটা দোকানে, তাই জন্য আমরা হাফ হাফ করে নিলাম। আর 3 জন খাবে ভেজ মোমো আর 3 জন খাবে চিকেন মোমো, সেই মতো 3 জন একটা দোকান থেকে নিল, আর আমরা 3 জন অন্য দোকান থেকে নিলাম। মোমো নিয়ে আমরা সোজা রাস্তায় চলে এসেছিলাম, কারণ খুবই ঠান্ডা লাগছিল, তখন সন্ধ্যা হয়ে আসছিল, তাই একটু রোদের আশায় আমরা রাস্তায় চলে এসেছিলাম। দেন মোমো টোমো খেয়ে আমরা সোজা উঠে পড়লাম গাড়িতে, কারণ এবার যেতে হবে বাড়ির দিকে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। তো সন্ধ্যাবেলা এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।